দূতাবাস কর্মীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ইসরায়েলে নিজেদের দূতাবাসের কর্মীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 19 এপ্রিল এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইরানের নেতানিয়াহু বাহিনীর প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলে নিজেদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের ওপর সতর্কতার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দূতাবাস জানিয়েছে, কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহত্তর তেল আবিব, হার্জলিয়া, নেতানিয়া, ইয়েহুদা সহ জেরুজালেম ও বেয়ার শেভা অঞ্চলের বাইরে ভ্রমণ না করতে বলা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিবেশ এখনও জটিল আছে। সাম্প্রতিক ঘটনার উপর নির্ভর করে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। এর আগে ইরানে হামলার পর ইসরায়েলে বসবাসকারী নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানায় অস্ট্রেলিয়া। মাইক্রো ব্লগিং সাইট এক্সের স্মার্ট ট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বলেছে, পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ ও সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে। পোস্টে আরও বলা হয়, আমরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ব্যাঘাতের বিষয়েও মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের সতর্ক করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ। গত 13 এপ্রিল রাতে ইতিহাসে প্রথমবার ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। যদিও ওই হামলার 99 ভাগই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এই হামলার জবাবে ইসরায়েল শুক্রবার 19 এপ্রিল ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা। তবে এমন খবরের পর তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।